লাইট অফ করে দাও, শুয়ে পড়ি, অনেক রাত হয়েছে। আচ্ছা ঠিক আছে। বেড়েই চলেছে হাইওয়ে রোড অ্যাক্সিডেন্ট। আবারও ঢাকা চিটাগং রোডে ছিনতাই করে দৌড়ে পালাতে গিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে প্রাণ গেল যুবকের। সিসিটিভি ফুটেজের মাধ্যমে জানা গেছে স্বপন পাজা ট্রান্সপোর্টের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। মান্নু, তোর এত বড় সাহস, তুই আমার গাড়ির তলে গুলজার তোরে খেলায় আমাকে ফাঁসাবে চাস না? তুই তো রক্তের খেলা শুরু করে দিল রে। ঠিক আছে, এবার থেকে তুইও দেখবো আমার খেলা। দাঁড়া। ওয়ালাইকুম সালাম। কোথায় ম্যানেজার? তুমি যে আমাকে ওই যে একজন প্লেয়ারের কথা বলছিলে, মধুকুণ্ডে না কি, দ্রুত যেন আমার সঙ্গে দেখা করে। তুমি নিয়ে আসো পারলে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিরে টিপুলিটু, তোরা কোনে এখন? আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে কুয়াকাটা, কুয়াকাটার থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিছি। পর্যটন এরিয়া তো, এদিকে লোকজন একটু বেশি থাকে, তাই এদিকেই খোঁজাখুঁজি করা লাগে। তোরা এখনো ওই পর্যটন এলাকা নিয়েই বই রইছ না? আর এদিক আমার টাকের নিচে যে গুলজাচর পরে শুই রইছে, সেই খবর কি রাখিসু? কোন কি মেম্বার সাহেব? হ্যাঁ, দ্রুত চলে আয়, আমার সাথে দেখা কর। চাকরি তো আগে বাঁচা। ঠিক আছে, আয়। মান্নু, এইবার আমার খেলা তুই দেখ। তাই আমার একুলো গেল ওকুলো গেল, শেষে ডিলারের গুলির ভয়ে এই ঝোরে জঙ্গলে দিন পার করা লাগতেছে। তারপর অনেক কষ্ট মষ্ট করিয়ে একটা অনলাইন জুয়ের এজেন্ট আনলাম। তো কইলাম এলাকায় প্রচার কর যে আমাকে 7,000 টাকা দিলি আমি বড় একটা দাইন বাধা দেব। আপনার কি মনে হয় আমি যেসব লোকের মাধ্যমে প্রচার করেছি এখন না আসলে আমি কি করি পারি? আচ্ছা সমস্যা নাই, এত কিছুর আয়োজন করেছি, একদিন না একদিন আসবেই নি, সেই দিনই আমি আমার কিরামতি দেখাবো। ওইডি লে বানা। হ্যালো, 1,000 টাকা ডিপোজিট দেবো। আচ্ছা দিচ্ছি। বানানি আছে, খালি টাইনবে। দে কেরে জাহিদ, আমি না তোকে কতদিন বলছি, একবার ব্যবহার করা ছাপি দ্বিতীয়বার আমাকে আর দিবি না। দেখ তো, খাওয়ার আগেই আমার হাতে কষ ভরে গেল। এই ধর, বাসি ধর, আমার হাতটা সুন্দর করে মুছে দে। ঠিক আছে সাবির ভাই, আমি মুছে দিচ্ছি। সাবির ভাই, দুটি লোক আসতেছে। এই বাসির ভিতরে ঢুকে আর দেখ এবার আমার কিরামতি দেখ। এইসু কোনো আয়োজন তুইও খেলিস, তোর কোনোদিন টেকা বাঁধবে নাকি? তাই তো দেখতেছি দাদা, এ তো পুরাই টুকা বাবা। চলেন যাই দেখি। চল ভাই। আসসালামু আলাইকুম টুকা বাবা। ওয়ালাইকুম আসসালাম। বসো ভক্তবিন্দু, বসো। শোনো, আমি কোনো টুকা বাবা না, কেউ আমাকে টুকা বাবা বলে আর ডাকবা না। আমার নাম সাফি। তোমাদের কি সমস্যা? যে কোনো সমস্যা আমাকে বলতে পারো, বলো। নে ক। নে ক। বাবা, আমি সুদি বক্কারের কাছ থেকে 1,00,000 টাকা সুদের উপর নিছি বাবা। এই 20-25 দিন যাবত দিন রাত টুকাচ্ছি বড় একটা দান বাদানের জন্য বাবা। আমার কোনো বড় দান বাদে না বাবা। ও
এই ব্যাপার, বাঁধবে বাঁধবে, এত উত্তেজিত হওয়ার কিছু নাই। দিন আছে, ক্ষণ আছে, টুকার ব্যাপার আছে। এই দেখ কি আয়োজন, এটা আইস, এটা গোলাপ জল, এটা গাঁদা ফুলের পানি, আর এটা হচ্ছে কয়লা। মন্ত্র পড়িয়ে হাত শোধন করিয়ে তারপরেই টুকা দেওয়া লাগে। বাবা যা ইচ্ছা করেন বাবা, আপনি আমাকে একটা বড় দান বাধা দেন বাবা, একটা খালি বড় দান বাধা দেন বাবা। আচ্ছা ঠিক আছে, তো 7,000 টাকা এখানে দে। দাদা 7,000 টাকা ওখানে দাও। আপনার আইডি কন? 2259। 2259 গেছে, দেখেন। 5,000 টাকা আসলো বাবা। বাকি 2,000 টাকা আমার ফি। তুই এর চেয়ে বেশি দিতে চাইলেও আমি কোনোদিন নেব না। জাহিদ সেটটা নিয়ে সেট কর। এখন কিন্তু টোকার ভালো সময় যাচ্ছে, তাড়াতাড়ি কর। আর কয়লাটা জ্বালা। দেখ এবার হাতটা শোধন করি। এই যে আইসের উপরে হাতটা কিছু সময় রাখলাম, এরপরে গোলাপ জলে হাতটা কিছু সময় চুবিয়ে রাখলাম, তারপর গাঁদা ফুলের পানিতে হাতটা কিছু সময় চুবিয়ে রাখলাম। এবার মন্ত্র পড়ে ঠিক আছে রেখে দে। এবার আমার হাত প্রস্তুত টোকা দেওয়ার জন্য। এই আঙ্গুল এখন ফুল পরিশোধিত। এখন এই আঙ্গুল টোকা দেওয়ার জন্য রেডি, মোবাইলও রেডি। তবে একখান কথা কই শোন, আমার এই আঙ্গুলের টোকায় যদি টেকা বাঁধে তাহলে সব আমার কিরামতি, আর যদি না বাঁধে তোর মাথা ডাইগে তোর কপালের দোষ। এই গেম তোর আর না খেলাই ভালো। তো কি কোষ, টোকা কি দেবো? দেন বাবা টুকা। আয় আয় হাটেক, আয় আয় হাট হাট, আয় 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 হাটেক, King double. আয়। 4 লাখেই থেমে গেল। কোন কি বাবা, এই বাইশতে কাম বাইতে গেছে, পরিশোধ হয়ে যাবে এখন। কাম বাইতে গেছে, দেইছু? ও আল্লাহ, এই টোকাটা যদি আমার বেলায় বাঁচতো আল্লাহ, আমার কি তাহলে এইটা করে খাওয়া লাগে? আল্লাহ আল্লাহ, তুমি আমাকে কোন জায়গায় নিয়ে যায় বসাচ্ছ আল্লাহ, আমি বুঝতে পারছি আল্লাহ, আমাকে শক্ত করে বসে থাকা লাগবে এখন আল্লাহ। ঠিক আছে, কইছিলাম আগেই গেলে এবার কাম হয়ে যেত। বাবা আরেকটা টুকা দেন বাবা। এখন তো আর টোকা দেওয়া সম্ভব না। এই মাত্র লগ্ন পেরিয়ে গেল, 4 লাখ টাকা পেয়েই তোরা এত খুশি? 4 লাখই সামান্য, তাহলে তো বাবার আরো কিরামতি আছে। হ্যাঁ, যদি 4 কোটি পাতি তাইলে কি করতি? তোরা লোভী, তোরা যা এখান থেকে যা। জাহিদ এদেরকে ফোন দিয়ে দে, এরা লোভী, এদেরকে যাইতে বল। বাবা আমরা এমন কি ভুল করছি বাবা, আমাদের তাড়িয়ে দিচ্ছেন বাবা। বাবা আমরা আবার আসবো বাবা, আপনার দরবারে বাবা। সাবি ভাই 4 লাখ টাকা বাদিছে, 2 লাখ টাকা তো রাখি দিতে পারতেন, কামটা করলেন কি? ইস, 4 লাখ টাকা লি চলে গেল ভাই। জাহিদ
তুইও তো ওদের মতো লোভী। ভং ধরেন না তো আর সাবি ভাই, চোখ খোলেন, ওরা 4 লাখ টাকা নিয়ে চলে গেল। শোন রে জাহিদ, তুই সামান্য এই 4 লাখ টাকার পিছনে পড়ে আছিস। এমন দুইজনের এই দান্ডা বাঁধলো, তারা সারা এলাকায় আমার নামে এমন প্রচার করবে, জমক জঙ্গলে বাবার আবির্ভাব হয়েছে, সেই বাবা সব পারে। আর আমাগারে লেবাস চেঞ্জ করে ফালানে লাগবে, গেট আপ এই গেট আপে আর চলবে না, বুঝলি জাহিদ? আমাগারে গেট আপ চেঞ্জ করা লাগবে। এখনই বাজারে যা, বাজারে যায় লাল শালুক, আগরবাতি, মোমবাতি, ধূপবাতি, যা যা লাগে সব কিনে নিয়ে আয়। আমাগারের দিন চেঞ্জ হয়ে গেছে রে জাহিদ, আমাগারের দিন চেঞ্জ হয়ে গেছে। কালকের থেকে এখানে দরবার শরীফ বসবি, ছাপি বাবার দরবার শরীফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে কাশু, আসতে এত দেরি হলো কিসের লেগে? মেম্বার, ওই বাড়ির কাম ধরেছি তো, মিস্ত্রি কামটা বুঝি দি, তারপর আসতেছি। যে শীত পড়েছে, এই শীত থাকতে থাকতে আমার বিয়ের কামটা সারি দেন, শরীরে একটা জোর চলে আসে। হাই রে কাশু, তুই বিয়ে করার লেগে পাগল হইছু, আর আমি বিয়ে করিয়ে পাগল হইছি। কে মেম্বার, কি হয়েছে? কে, তুই কোনো খোঁজ খবরই রাখতেছ না? না মেম্বার, ওই বাড়ির কাজ কাম নিয়ে একটু ব্যস্ত ছিলাম, এজন্য কোনো বাইরের খবর জানিনি। কি হয়েছে কন? আমি রাতে মোবাইল টিপতেছি, টিপতে টিপতে একটা খবর আসলো, দেখলাম গুলদার চোর টাকের নিচে পড়ে মরিছে। আরে শালা মরিছে যায় স্বপন পাজার টাকের নিচে পড়ে মরিছে। কোন কি? এই জন্য আমি কইছি আমার বিয়ের কথা তোলার দরকার নাই, দেন একটা লোক মরে গেল। হাই রে কাশু, তুই আসু তোর বাড়ি আর তোর বিয়ে লিয়ে, আর আমি এনে টেনশনে রইছি এই ঘটনা স্বপন পাজা ঘটাইলো কিনা। স্বপন বাজার গাড়ি চিটাগাং রোড চলে ঠিক আছে, কিন্তু স্বপন বাজার এই কাম করবি লাই। শোনেন মেম্বার, স্বপন বাজার লোক খারাপ হইলেও তার একটা নীতি আছে। তার যদি কারোর উপর রাগ হয় আর যদি কারোর মারার দরকার হয়, তাহলে সে নিজে দাঁড়া থাকি মারে। আপনি কি ভয় পাচ্ছেন? দূর, আমি ভয় পাবো কিসের লেগে? গুলদারসর মরিছে কোনে আর আমি রইছি কোনে, তারপরেও একটু পেরেশানিত রইছি। গুলদারসরের বউটা তখন আমার ঘরে রইছে, বুঝিস নে? মেম্বার, এটি নিয়ে তো টেনশন নিয়েন না, কিছুই হবে না নে। আরে আমি টেনশন লিচ্ছি না, আর তুইও এটা নিয়ে বেশি চাপ লিস নে। ওই 9 নাম্বার ওয়ার্ডে একটা মেয়ের খোঁজ পাইছি, শীত থাকতে থাকতেই তোরা বিয়ের ব্যবস্থাটা করে দেবো না। শুনেই খুশি খুশি লাগে না? হয় মেম্বার। শোন কাশু, শীত পড়ে গেছে, চলন বিলের টাটকা মাছ বাজারে ওঠা শুরু করেছে। বড় শোল মাছ, দেশি কই মাছ, শিং মাছ, আর কাতল পালি একটা বড় কাতল, সব কিনে নিয়ে আসবো। আর খেজুরের গুড় যত প্রকার আছে, ঝোলা, পাটারি, চকলেট, সব 5 কেজি করে কিনে নিয়ে আসবো। আইনে সুন্দর করে একটা ডালা সাজাবো, ডালা সাজায়া মন্ত্রীর বাসায় পাঠাবো। ঠিক আছে মেম্বার। আর মন্ত্রী যে গানের প্রোগ্রামের কথা কইছিল, তোকে যে কইছিলাম শিল্পী দেখার লাগে, তুই কি খোঁজ লিছু? মেম্বার, ওই যে বাংলার গায়ন আছে না, ওর সাথে কথা কইছি, আপনি গেলেই ডেট ফিক্সড হয়ে যাবেনি। তাহলে চল যাই, গায়নের সাথে কথা কয়া ডেটটা ফিক্সড করে ফেলাই। ঠিক আছে মেম্বার, তাহলে চল গাড়ি বাই কর। আসুন মেম্বার। স্যার, মেম্বার স্যার, বিষয়টা হচ্ছে যে গতকালকে গভীর রাত্রে আপনাকে ডিস্টার্ব করতে চাইনি জন্যই আমি এই যে সকাল সকাল আইছি স্যার। এখন বিষয় হচ্ছে স্যার, যে বিষয়টা নিয়ে আপনি খুব টেনশনে আছেন স্যার, এটা আমাদের কোনো টেনশনই না। এখন ওই যে গুলজার চোরটা যে আমাদের টাকের সঙ্গে যেটা অ্যাক্সিডেন্টটা হলো স্যার, এই গুলজার চোরটা কি নেশাটা করলো, হারামি খায়া এসে নিজেই টাকে ধাক্কা দিল। যাই হোক, তারপরেও ওই বিষয়টা ম্যানেজ করে এখন তেমন কিছুই হয় নাই স্যার, শুধু ইউডি একটা মামলা হয়ে গেছে, ওইটা নিয়ে আমার আর আপনার বা আপনার কোম্পানির কোনো রকমের কোনো ঝামেলা নাই স্যার। ওই গুলজার চোরের লাশটা আমরা নিজ খরচেই আবার দাফন কাফনের ব্যবস্থা করে দিছি স্যার, ওটার টেনশন নাই স্যার। আচ্ছা,
আমি তো মনে করছিলাম কি না কি, যাক মোটামুটি একটু স্বস্তি হলো। ওই বালুর চরে কি আর কোনো সমস্যা হয়েছে নতুন করে? না না স্যার, কি বলবো স্যার, ওই বালুর চর তো স্যার এখন 300 ফিট বালুর তলে স্যার, ওইটা নিয়ে তো আরো কোনো টেনশন নাই স্যার, একদম ক্লিয়ার স্যার। ঠিক আছে, এখন তাহলে ভেগু কয়টা কাজ করতেছে ওখানে? এখন স্যার সর্বমোট মিলে ধরেন যে ওই 12-13টা চলতেছে স্যার। দেখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নজর রাখো স্যার। আর তোমার কথা এরকম বাইরে যাচ্ছে কেন, ঘটনা কি? স্যার বিষয় হচ্ছে কি, আপনি তো ধরে ফেলাইছেন স্যার, আগামীকালকে আমাদের বড়দিন স্যার। এখন বিষয় হচ্ছে স্যার, ওই আমি তো এইগুলো কিছু খাই না, ওই ছোট ছোট 2-1টা ভাই ধরে একটু স্যার, ওই আর কি স্যার। আচ্ছা বুঝলাম, ঠিক আছে ম্যানেজার স্যার। তোমার 2 দিনের ছুটি, যাও বড়দিন খাও। বাহ 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 স্যার, চমৎকার, খুবই চমৎকার হয়েছে স্যার। আগামী 2 দিন আর আসবো না স্যার, আমি তাহলে আসি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আর শোনো স্যার, তোমার এই বড়দিন উপলক্ষে স্যার এক্সট্রা 10,000 টাকা নিয়ে যাও স্যার। এনজয় করো, যাও। স্যার স্যার ধন্যবাদ স্যার, তাহলে স্যার আমি একটু সালামটা করে দিই। আরে থাকছাও তো, তুমি এমনিতে ভঙ্গিমা করো, তারপর আবার খাইছো সাইপার, যাও সালাম করা লাগবে, আনে যাও যাও। না স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তাহলে এক কাম করেন, আপনি এখানে থাকেন, আমি একটা ভ্যান ডেকে আনি, ভ্যান ছাড়া লেওয়া যাবে না। আচ্ছা যা, তাড়াতাড়ি যা, সময় লিস নে বেশি। ঠিক আছে, বসেন। আসসালামু আলাইকুম মেম্বার। ওয়ালাইকুম আসসালাম। কে রে টিপুলি টু খার হইছু কে? তো কি করব মেম্বার? আরে সামনে এসে বয়। আয় বসবো। হ্যাঁ আয় সামনে। কি রে ওরকম মাথা নিচু করে বসে রইছু কে? হ্যাঁ মেম্বার, এই 105টা টাকাই বাঁচছে আমারে। এ কিসের টাকা? মেম্বার, ম্যানেজার যে আমাদের খরচ করার যে টাকা পয়সা দিত, খরচ মরচ করিয়ে বাড়িতে আসা পর্যন্ত এই 105টা টাকাই বাঁচে। আচ্ছা, তো টাকাটা কি আমি দিতাম? না। কে দিত? ম্যানেজার। তোল টাকাটা তোল, ওই টাকাটা ম্যানেজারকে দিয়ে দিস। আমারে চাকরি আর নাই, আর আমরা তো অত খারাপ হলাই, 105টা টাকা বাঁচছিল, তাই ভাবলাম দিয়ে দেই। এই কথা, চাকরি বাকরি নাই তো চাকরি বাকরি যাতে থাকে সেই ব্যবস্থা কর, বুদ্ধি শুদ্ধি বাইর কর, যাতে করে ওই মান্য মেম্বার আবার ফাঁসে যায়, এমন কোনো বুদ্ধি আছে নাকি? বাইর কর, তাহলে তো করে চাকরিও থাকলো, আমি তো করে মানা করে নেই তো। মেম্বার, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। এই দিক দিয়ে আমরা যে কাজই করি সেই কাজেই খালি ফেল হয়ে যাচ্ছি। এই দিক দিয়ে তো মান্য মেম্বারের অবস্থা খুবই ভালো, তাই ভাবতেছি আমরা 2 জন মান্য মেম্বারের সাথে একবারে মিশে যায় মান্য মেম্বার যে কাজগুনি করতেছে বা যে পরামর্শগুনি করে ওইগুনি শুনে এসে আপনাকে কইলাম, আর আপনিও মনে করেন কোনো বুদ্ধি টুদ্ধি দিলে ওইটা আবার মান্য মেম্বারে যায় দিয়ে দিলাম, তাইলে মনে করেন একটা কিছু করা মনে হয় সম্ভব মেম্বার। এই জন্যেই তোকে আমার খুব পছন্দ। ধর ওই গোলদারচর মূল্য চট্টগ্রাম, তোরা ছিল ওই লাইনেই, তাই না? মোটামুটি তোকে বুদ্ধি শুদ্ধি ভালোই আছে, ঠিক আছে, আমার পছন্দ হয়েছে। তাহলে তোরা কামে লাগে পর, কিন্তু তোকে বেতন কিন্তু এখন কমে গেল 500 টাকা করে প্রতি সপ্তাহে। তোকে বিকাশ নাম্বার দেবো ম্যানেজারে, ও পাঠায় দিবি,
যা কাজ কর গা। ঠিক আছে। আর শোন, তোর ওই মান্য মেম্বারে তো টাকা পয়সা মেলা হয়ে গেছে, তুই এখন একটা বুদ্ধি দে, একটা গুডাউন করবে। গুডাউন করলে মনে কর যে একবার যদি করে পারে তাহলে কিন্তু আর লস নাই, টাকা পয়সা খালি আসতেই থাকবি, ব্যবসা ভালো ব্যবসা। এই বুদ্ধি দিকা যা। ঠিক আছে মেম্বার, বুঝতে পারিছি। আমরা খুব খুশি মেম্বার, এই অবস্থায় যে আমার চাকরিটা রইলো আপনার জন্য, আমার এই জান উৎসর্গ করে দেবো মেম্বার। ঠিক আছে ঠিক আছে, এখন যা। আর তোকে টাকা ওই ম্যানেজার ঠিক টাইম মতো করে বিকাশে পাঠিয়ে দিবি। যা কাজ কর গা। ঠিক আছে মেম্বার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মান্নু, এইবার তুই বুঝবু কত ধানে কত চায়। একাশু বসে সিরে বস মেম্বার। সিয়ারে বসবে কে তুমি? তুমি তাহলে মাটিত বসো। বসে বসবো তাহলে। হয় বিয়ে করবে রাইছাও তুমি সিয়ারে বসে পেলায়। একাশু বাড়ি ঘর কি পছন্দ হয়েছে তোর? বাড়ি ঘর তো পছন্দ হয়েছেই, কি যে হবি নি বুঝবি পারতেছি না। আর টেনশন করিস না, যা হবি ভালোই হবি, টেনশন করিস না। ওই দে আসতেছে। ওয়ালাইকুম আসসালাম। বসেন, আপনিও বসেন। ভাই আপনার এত বড় বাড়ি আর মানুষজন নাই, মুরব্বি টুরব্বি? ভাইজান, আমার আব্বা আম্মা অনেক ছোট বয়সে মারা গেছে। আমার বয়স যখন 15 বছর, আমার বোনটার বয়স যখন 3 বছর, ঠিক তখনই আমার আম্মা আম্মা মারা গেছে। হ্যাঁ, আমার বাড়িতে আছে, আপনাদের ভাবি আছে, সে পর্দা করে, পরপুরুষের সামনে আসে না। আলহামদুলিল্লাহ, খুবই পরহেজগার ফ্যামিলি, বুঝেছো কাশু? তাহলে কি কিছু প্রশ্ন করতে পারি নাকি? হ্যাঁ মেম্বার সাহেব, আপনার সকল প্রশ্নই করেন, সমস্যা নেই। আপনি আপাতত যে হালকা কিছু মুখে দেন। ও ভাই, মুখে দেওয়ার সময় তো আমরা অনেক পাবো, বুঝেন না? আগে কথাবার্তা শেষ করি। আচ্ছা ছোট বোন, তোমার নাম কি? মুসাম্মদ মায়া খাতুন। মায়া খাতুন, খুবই সুন্দর নাম। তুমি কি নামাজ কালাম পড়তে পারো? হ্যাঁ পারি। কোরআন শরীফ পড়তে পারো? হ্যাঁ পারি। আচ্ছা, খুবই ভালো। সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন করি। আচ্ছা বলো তো, 5টা মরিচ ভর্তা করতে কয়টা আলু লাগে? মরিচ ভর্তা করতে আলু লাগে না, আলু ভর্তা করতেই মরিচ লাগে। বাহ বাহ, মেয়ে তো খুবই বুদ্ধিমান, খুব বুদ্ধিমান মেয়ে কাশু। মাশাআল্লাহ, খুব সুন্দর ফ্যামিলি, সব কিছুই ঠিক আছে। তারপরে মেয়ে দেখতে রাইছি, সব ঠিকঠাক মতোই তো দেখা উচিত। ছোট বোন, তুমি যদি কিছু মনে না করো তাহলে তুমি একটু হাইটিয়ে দেখাও তো। একটু দাঁড়াও। আচ্ছা যাও, একটু হাঁটিয়ে দেখা দে। একটু হাইটিয়ে দেখাও। ঠিক আছে ঠিক আছে, আর যাওয়া লাগবে না। ছোট বোন তুমি আসো, এসে বসো, সব ঠিক আছে। বসো বসো। মাশাআল্লাহ, বাড়ি ঘরও দেখলাম, তোমার সাথে কথাবার্তাও করলাম, সব কিছুই ঠিক আছে। ছোট বোন, তোমার মুখটাই তো দেখলাম না, তোমার মুখটা একটু দেখাও, ঘুমটাটা একটু সরাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চাঁদের মতো। মানু আমাদের মেম্বার, মানু আমাদের মেম্বার।
বিপদ আপদে মান্নু মেম্বার, বিচার সালিশ মান্নু মেম্বার, রাত্রি রাতে মান্নু মেম্বার, থানা পুলিশ মান্নু মেম্বার, প্রেমিক পুরুষ মান্নু মেম্বার, সবার সাথে নাটাই বাজি তবু মানুষেরা। আরে এত